আজকে যেটা খুবই দুঃখের বিষয়, আমি আবার পুরীতে গিয়ে মানে আমার ভীষণ ইচ্ছে করছে আগে জগন্নাথ দেবের মন্দিরের সামনে যাই, তারপরে সমুদ্রে নামি, কিন্তু সেটা করতে পারবো না এই কারণেই, কারণ যে ট্রেনে আমরা এলাম সেই ট্রেনেই আবার ব্যাক করব। 1:50 এই ট্রেন ছাড়বে পুরী থেকে। যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ফেরার এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটাও শেয়ার করব। এবার কিন্তু আমরা চেয়ার কারে যাব। আসার সময় আমরা এক্সিকিউটিভে এলাম, তো তখন তোমরা দেখলে যে আমাদের কী কী এক্সপিরিয়েন্স হলো, সবার সাথে দেখা হলো, ভীষণ মজা করতে করতে গেছি। কিন্তু ফেরার সময় কি হয় সেইটাই দেখানো। তো একটা শুধু আমার মনে হয় সাজেশন, খাবারটা একটু ভারী দিলে ভালো হতো। তো 1:50 যেহেতু আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা ভাবছি এখান থেকে কিছু একটা আমরা নিয়ে নেব। এই যে এক্সপ্রেস ফুড প্লাজা, এখানে অমিত আর আয়ুশ্রী গেছে, তো এখান থেকে আমরা কিছু ট্রাই করব, খাবারটা কিনবো, কিনে তারপরে আবার চলে যাব আমাদের বন্দে ভারতের দিকে। আর এই দেখো স্টেশনের অবস্থা, বলা হয় যে পুরীতে নাকি গরমকালে কেউ আসে না, তাহলে এই ভিড়গুলো কিভাবে হলো। আইসক্রিম, আমি ভাবলাম খাবার আনবে কিছু, আরে না খিদে পেয়েছে খুব। চলো, এটা কি আইসক্রিম? কি আনলে আইসক্রিম? এটা হচ্ছে বাদাম মাস্টার্ড চকলেট, এটা বাবা পতাকা নামের কেক, না মশলা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আচ্ছা, চাউমিন টাউমিন নেই? প্লেন রাইস, প্লেন পরাঠা, চানা মশলা, মটর পনির। চলো আমার চলো যাই, আবার বন্দে ভারত ধরবো বলে। এখানে 16খানা কোচ আছে, তার মধ্যে 14খানা হলো চেয়ার কার আর 2খানা হলো এক্সিকিউটিভ ক্লাস। দামে মেনটেনেন্স চলছে। আর আমাদের কোচ নাম্বার হলো C40, একদম সামনে C40। তার আগে একদম সামনের দিকে কিছু ছবি তুলেন, যেটা ওইখান থেকে পারা যাচ্ছিল না, আর অন্ধকারও। এখানে ছবিটা ভালোই উঠবে। চেয়ার কারে আমরা সেম সিট পেয়েছি, আমরা 3 জনে একসাথে পেয়েছি, এটা সবচেয়ে ভালো। এখানে 3:1, 3:2 এই অনুপাতে আর কি চেয়ারগুলো সাজানো। তো মাঝখানে যে জায়গাটা সেটা একটু কমে গেছে স্বাভাবিকভাবেই, কিন্তু এখানে একটা যেটা ব্যাপার রয়েছে যে এই টেবিলটা খাওয়ার জন্য এখানে রেখে খাওয়া যাবে। আর খুব সুন্দর আমরা সিট পেয়েছি, একদম লেগ স্পেস, যেটা সবাই বলছে লেগ স্পেসটা এখানে একটু কম আছে, পরেরটাতে দেখলে বোঝা যাবে, কিন্তু আমাদেরকে লেগ স্পেস দারুণ, কারণ আমাদের সামনেটাই টেবিল আছে। সামনে একটা টেবিল খুব সুন্দর, এটা আপাতত এখন বন্ধ রাখছি। আচ্ছা, এখানে চার্জিং স্টেশন যেরকম ছিল ওখানে, কিন্তু এখানে বটল হোল্ডারটা কোথায় সেটা খুঁজে পাচ্ছি না, কিন্তু অন্য জায়গায় বটল হোল্ডার আছে কিনা একটু দেখি। আচ্ছা, বটল হোল্ডারটা সামনের যে সিটটা তার এখানে আছে, এই যে বটল হোল্ডারটা এই যে এইখানে আছে, আর ওখানে ছিল হলো নিচের দিকে। এই ক্ষেত্রে বটল হোল্ডার দেয়নি, সম্ভবত এই টেবিলটা আছে বলে। খিদে পেয়েছে আসলে, ভিডিও গেছে। এই যে চিকেন, একটা চিকেন আর দুটো চিকেন, নট ব্যাড সাইজ, নট ব্যাড, ওকে। আর টেস্ট, মাংসের ঝোল ভাত যেরকম হয় ঠিক সেরকম, কিন্তু ভালো টেস্ট আছে। আমি এখন ঢুকবো সিসির মানে চেয়ার কারের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটে, তোমাদের একটু দেখাই। এই জায়গাটা শোয়ার জায়গা, নিয়ে নিলাম করে। স্পেশিয়াস না? আমাদের সামনের টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছে, এটা ফেলে দিতে পারে আমাদের। ক্লিন করে লাগেজ রাখার জায়গাটা বেশ স্পেসিয়াস। যাওয়ার সময় এলাম আর ফার্স্ট ফেরার সময়, মানে পুরী থেকেও আমরা ফার্স্ট যাচ্ছি। সো আর দেখো কাজগুলো পুরো পরিষ্কার, দেখালামই যে মেনটেনেন্স করা হচ্ছে এগুলোকে পরিষ্কার করার জন্য। কৃষ্ণদা আর স্বপ্নদা আবার আমাদের সঙ্গে, আমরা চেয়ার কারে আবার চলে এসেছি। হ্যাঁ, যাওয়ার সময় এক্সিকিউটিভ ক্লাসে ছিলাম, আর এখন এবার চেয়ার কারে চলে এসেছি। দেখো আমাদের মোস্ট পছন্দের জায়গা দার্জিলিং, সেখানে বৃষ্টি হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পুরীর টেম্পারেচার হচ্ছে 38
জয়পুর 40, দুবাই পুরী 32 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু প্রচন্ড হিউমিড ওয়েদার। পুরী স্টেশন জাস্ট ছাড়লো একদম টাইমে। এক্সিকিউটিভ ক্লাসে কোচটা অনেকটা বড়, আর এই লিভিং যে এরিয়াটা না সেটা একটু ছোট, আর এখানে কিন্তু এই স্পেসটা অনেকটা বড়। আর তো তোমাদেরকে ওয়াশরুমটা দেখালামই। এইটা হলো আমাদের কোচ। এবার একটুখানি তোমাদের এখানকার ভাড়া সম্পর্কে বলি। 1430 টাকা, আর ফেরার এক্সিকিউটিভের ভাড়া হলো 2615 টাকা। তো এটা কেন ডিফারেন্স? কারণ এখন ওরা লাঞ্চ দেবে, তো সেই জন্যই এই ডিফারেন্সটা এখানেই ক্রিয়েট হয়েছে। আর আমাদের ট্রেন থামবে হাওড়াতে 8:30 এক্সপেক্টেড। অনেক সিট কিন্তু এখানে খালি আছে, যাওয়ার সময় পুরো প্যাকড আপ ছিল। এই ট্রেনটা আমার মনে হয় ফেরারটা অনেক বেটার। রাতের ট্রেনে একটা ভালো ফেসিলিটি আছে, সেটা হচ্ছে যারা পরের দিন সকালবেলা অফিস অ্যাটেন্ড করতে চায় তাদের জন্য রাতের ট্রেনটা বেটার। রাতের ট্রেন ধরে সকালবেলা নেমে ইচ্ছা করলে অফিসটা করাই যায়। যারা আবার চাইবে আমি যদি হোটেলের ভাড়া দিই তাহলে আমি পুরোটা সেটা উসুল করে নিয়ে তারপর ব্যাক করবো, তাদের জন্য আবার এটা বেটার। কারণ হচ্ছে 9টায় তো ছেড়ে দিতে হবে, 8টায় পুরীতে 8টায় সমস্ত হোটেল ছেড়ে দিতে হয়, আর এটা 1:50। মানে ইচ্ছা করলে কেউ 3-4 ঘন্টা যদি বাইরে কাটাতে পারে, আমি জানি না গরমের সময় নট এট অল আইডিয়াল। খোর্ধা রোড ট্রেন এখন 27 কিলোমিটার বেগে চলছে, আর 36 কিলোমিটার দূরে খোর্ধা স্টেশন। 3টে জল চলে এসেছে আমাদের, টিটি চলে এসেছেন, আমাদের টিকিট চেকিং হয়ে গেল। 2:27 খোর্ধাতে, 2 মিনিট করে সময় এখানে থামবে। এবার কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আসলে কোচটা ছোট আর এসিটা তো সেম, সেই জন্য এই ব্যাপার। ও তো চাদর দিয়ে নিয়েছে, আর হলো জ্যাকেটটা পুরো পরে নে। এক্সিকিউটিভ ক্লাসে যে বসার সিটটা আছে সেটাই শুধুমাত্র ঘোরানো যায়, এখানে চেয়ার কারের সিটটা ঘোরানো যাবে না, কারণ এখানে জায়গাটা অনেকটা কম। নেক্সট স্টেশন ভুবনেশ্বর, আর 8 কিলোমিটার বাকি রয়েছে, আর ট্রেন চলছে 127 কিলোমিটার বেগে। দুরন্ত আমরা প্রায় ঢুকে পড়েছি ভুবনেশ্বর, ক্যাপিটাল অফ ওড়িশা। 2:42 বাজে, এখনো কিন্তু ওরা লাঞ্চ দেয়নি, এই কারণেই আমরা স্টেশন থেকে বিরিয়ানিটা নিয়েছি। তো সেই জন্য খুব একটা খিদে পাচ্ছে না, মানে একটু ক্রেভিং হচ্ছে খাওয়ার, কিন্তু ঠিক আছে। ভুবনেশ্বর স্টেশন, এখানে কিন্তু লোকজন উঠছে আর ছবিও তুলছে সবাই। বাইরে প্রচন্ড গরম আর ভেতরে বেশ ঠান্ডা, যার জন্য আমি জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। এই ভদ্রলোক কিছু পরেনি। তো এখানে 4 মিনিট ট্রেন থামবে, সেই জন্য আমরা নেমেছি, আর এটা হলাম আমি। 4 মিনিট সময় আছে, এখন দেখি ভেতরে কতজন লোক আছে। অনেকজন বেশ উঠলো, কিন্তু চলো দেখি। ভেবেছিলাম ট্রেন ফাঁকা যাবে হয়তো, এই তো ট্রেন ভর্তি হতে আরম্ভ করেছে। সামনেটায়ও কিন্তু লোক উঠে গেল, আমরা তো ভেবেছিলাম এটা বোধহয় ফাঁকা যাবে। তো ভুবনেশ্বর থেকে উঠলে সবটাই মোটামুটি ভর্তি হয়ে গেল, শুধুমাত্র ওই 2টো সিট খালি আছে দেখতে পাচ্ছি। ভুবনেশ্বরের পরে কিন্তু এটা কটকে থামার কথা, কিন্তু মাঞ্চেশ্বরে থেমেছে, তবে এটা হলো অন্য লাইনে, মানে কোনো স্টেশন নেই, এই রকম লাইনে থেমেছে। বাবা, এটা ঝোলাবে নাকি ভগবান জানে। কেউ কমপ্লেন করেছিল যে এখানে টেম্পারেচারটা খুব হাই হয়ে গেছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বললো 21 ডিগ্রি করা ছিল, 23 ডিগ্রি করে দেবে বললো, দেখা যায়। 3:23 বাজে আমরা কটকে পৌঁছে গেছি, কিন্তু এখনো আমাদের লাঞ্চ দেয়নি। ওই সময় এক্সিকিউটিভ ক্লাসে ছিলাম, তখনও কিন্তু খাওয়ার লেট। মহানদী দেখো এখানে কত চড়া পড়ে গেছে একদম এই জায়গাটা, আর এই দিক দিয়েও ট্রেন যাচ্ছে। 3:30 বাজে, মানে ইন্ডিয়ান রেলওয়ে বলছে 3:30 পরও লাঞ্চ করা যায়। আর এই লাঞ্চ এলো, তাও বলার পরে 3-4 বার বলার পরে, তাও চেঁচামেচি করার পরে, যদি যারা লাঞ্চ বুক করে আসবেন, তারা জানি না, আবার মনে হচ্ছে ভেজ দিয়ে গেল, এটা ভেজ দিয়ে গেল। আমার দেখুন, নন ভেজ হলে তো লাল আলো জ্বলবে,
সবুজ আলো চলছে এটা অন্য কথা। আবার একটু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আবার ইন্ডিয়ান রেলওয়ে আমরা একটা ভালো যাত্রা কামনা করে, কি কামনা করছি যা তা লেভেলের একদম। বন্দে ভারতের দারুণ একটা এক্সপেরিয়েন্স করতে এসেছিলাম, কি বাজে। ওই আসার পরে জানি না এবার কি দেবে দাদা, এটা কি নন ভেজ না ভেজ দেখে দিলে? একটা কি বাটি কম নয় দেখুন ভালো করে। এখানে এক ধরনের ফ্রাই আলু ভাজা, আচ্ছা কাটলারি সেট। আচ্ছা এখানে আরে কাটলারি সেট পরে দেখো, আগে কি দেখিনি, সব পুরোটা দেখিনি। স্যানিটাইজার, নেক্সট স্টেশন ইজ এখানে রাইস হ্যাঁ এখানে একটা ফ্রাই আছে, এই ফ্রাই। আচ্ছা এটা চিকেন, এটা চিকেন, ঠিক আছে। আর এইটা হলো রাইস। বাবা কি পরিমাণ দেখো। আচ্ছা আর রুটি কি সকালের মতো? আগেরটা পরোটা ছিল, মানে আটার পরোটা ছিল, আর এটা রুটি। ঠিক আছে, যা দিয়েছে খেয়ে নাও, পেয়েছো, এটাই ভালো, এটাই মনে করো আমাদের ভাগ্য ভালো দিয়েছে আর কি। আমাদের খাবার দিয়েছে। চলো খেয়ে নাও। এই হলো আমাদের লাঞ্চ। রুটিটা খেলাম, এবার ডাল আর এই ভাজাটা খাচ্ছি। এটা বেশ ভালো, মানে টেস্টি কিন্তু, ঠিক আছে। মানে এতক্ষণ না খাওয়ার যে একটা রাগ, সেটা খানিকটা হলেও কমলো। তাহলে আপনারা ফাইন দেন। তাহলে এটার মধ্যে খাবারটা কোথায় আছে? তাহলে ওনাকে ডাকুন, ডিসপার্সনকে ডাকুন, যে এখানে খাবারটা কোথায় আছে, দেখুন খাবারটা কোথায় আছে। আপনারা ফাইন নেন কিনা? ট্রেনে যখন উঠি, বিনা টিকিটে যখন উঠলি, তাহলে আপনারা ফাইন নেন, তাহলে আপনারা খাবারটার ফাইন দিন, সবাইকে পে করুন। আমাদের যেমন ডাল দেয়নি। আমরা যখন টিকিট না কেটে উঠি তাহলে তো ফাইন দেয়, তাহলে খাবারের সময় কেন ফাইন দেবে না? এমনি মোটামুটি খাওয়াটা টেস্টি, কিন্তু এই সমস্যা প্রচন্ড মিসম্যানেজমেন্ট হচ্ছে। আর এখানে তো একদম এখনো খাবার পাইনি আমরা, তো তাও 3:30টার সময় খাবার পেয়েছি, এনারা তো খাবারই পাইনি। এই জায়গা এখানে যে ম্যাডাম বসে রয়েছেন এইখানটাতে, ওনারা পায়নি। তোর কেমন লাগছে খাবার? টেস্টি? IRCTC এখানে কিন্তু লেখা আছে নো টিপস প্লিজ, কিন্তু এরা আবার টিপস নিতে আসবে। পিৎজা তো বাইরে থেকে এনেছেন, খাবার কোয়ালিটি নিয়ে কিছু বলছি না, কিন্তু এই টাইমিং মানে এত ঝোলানো ঠিক নয়। আজকে ফার্স্ট ডে সার্ভিস, সেক্ষেত্রে কিছু সমস্যা হতেই পারে, কিন্তু যারা সার্ভ করছে IRCTC থেকে যে ভেন্ডার নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু একদম নতুন নয়, কিন্তু তারা কিন্তু এক্সপিরিয়েন্স। এবং এটা একটা কমন সেন্স যে এই 4টের সময় 3:30টার সময় কিন্তু লাঞ্চ আওয়ার নয়, এটা স্ন্যাক্স আওয়ার। আর লাস্টে হলো দই, টক দই, বাটারস্কচ আইসক্রিম আমুলের দিয়েছে। একটু জিনিস বুঝলাম, কি বলতো, যখন পেটে খিদে থাকে তখন বাইরের সে চাট ধরিত্রীতে নেমে এলেও সেটা কিন্তু ভালো লাগে না। ভালো লাগছে। হ্যাঁ, এখন দেখছি বাইরে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে আমরা কখনো দিনের বেলা যাইনি, এখন মনে হচ্ছে কেন যাইনি। দারুণ দারুণ সত্যি। আর এখানে পুরো পাহাড় দিয়ে ঘেরা, তোমাদেরকে দেখাই। যাজপুর কেওনঝড় রোড চলে এলো। আমরা এবার হাওড়ার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এখন বাজে হলো 4:20 মতো। ট্রেন বলছে এখন কিন্তু 25 মিনিট মতন লেট। প্রথমে 4 মিনিট ছিল শুরুতেই। আর এই কেওনঝড় রোড স্টেশন, ট্রেন এখন ভদ্রক স্টেশন। আমরা 206 কিলোমিটার চলে এসেছি পুরী থেকে। ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। বালাসোর স্টেশন, রোদ পড়ে এসেছে। আর এটা ওড়িশা, এটা হলো লাস্ট স্টেশন। এরপরেই আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে যাব, সেটা হলো খড়গপুর। সূর্য এখন অস্তমিত। আমরা তখন বেরিয়েছিলাম
তখন সূর্য তখনও ওঠেনি, আর এখন সূর্য অস্তমিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের এনার্জিও অস্তমিত হচ্ছে। যাওয়ার সময় সব ঠিকঠাক ছিল, এখন ফেরার সময় দরজার সেন্সারটা কাজ করছে না, হাতে করেই এটা বন্ধ করতে হচ্ছে। প্রায় 6টা বাজে, 5:59 বাজে এখন আর কি। তো স্ন্যাক্সের টাইম হয়ে গেছে, তো এখন ওরা স্ন্যাক্স দেওয়া শুরু করেছে, চা আর স্ন্যাক্স দেবে। দেখি স্ন্যাক্সের ট্রেতে কী কী আছে। এই যে আমাদের স্ন্যাক্স চলে এসেছে। স্ন্যাক্স কী কী দিয়েছে, এটা হলো টি দিয়েছে। আচ্ছা, এটা কফি হবে? ওকে। আচ্ছা, এটা হলো পিনাট চিক্কি দিয়েছে। আচ্ছা, একটা হলো দিয়েছে জুস দিয়েছে। এটা হলো একটা ওই কি বলে ইন্ডিয়ান স্ন্যাক্স, এটা বোধহয় চানাচুর, আর এটা কেক। ট্রেনে কারেন্ট চলে গেল, হঠাৎ করে আলো ঠালো সব নিভে গেল। এরকমভাবে জলের প্রবলেম হয় ট্রেনে। এখানে লেখা আছে যে 139-এ কল করা যাবে। এই যে চিক্কি, আর বাইরে একদম আলো পড়ে এসেছে। ইনস্ট্যান্ট টি, কার্ডামন টি। তো আমি এটা ঢেলে ফেলেছি। এখানে দুধ, চা, চিনি সব আছে, শুধু গরম জল দেবে। এই গরম জল দিল, আর আমার টি একদম প্রিপেয়ার হয়ে গেল। হিসেব মতো আমাদের 3টে দেওয়া জুগার আমাদের দুজনকে দিয়েছে, অমিতকে দেয়নি, যেহেতু আয়ুশ্রী খায় না চা, সেই জন্য ম্যানেজ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি মানে সবার জন্য ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের জন্য অ্যালোটেড জিনিসটা সেটা তো দিতে হবে, তাই। সবচেয়ে চর্চিত ট্রেন হলো বন্দে ভারত, আর এই বন্দে ভারত আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা 2nd-তম বন্দে ভারত। যদিও এটা পুরীর বলা হচ্ছে বা ওড়িশার বন্দে ভারতই বলা হচ্ছে। আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে। সকালবেলায় এই পথ দিয়ে গেছিলাম, আবার ফিরছি। আমি খুব তাড়াতাড়ি ওপরে উঠে যাই, কারণ এই দরজা আবার বন্ধ হয়ে যেতে পারে, আর ট্রেন খানিকটা লেটে চলছে। আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে, বন্দে ভারত এক্সপ্রেস। আর যাওয়ার সময় যে ক্রেজটা ছিল, ফেরার সময়ও সেম ক্রেজ। আর এবার আমরা বাড়ির পথে চলে যাই। বন্দে ভারত থেমেছে 21 নম্বরে, মানে 21 নম্বর থেকেই ছাড়বে, হয়তো এটাই পার্মানেন্ট হয়ে গেল। সো চলো এবার বাড়ির পথে। 8:35-এ এখানে আসার কথা, 8:24 এখন বাজে, মানে 8:20-র মধ্যে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। তো যত লেট চলছিল তত লেট কিন্তু চললো না, পুরো মেকআপ করে দিল লাস্টটা। সো ভালো বন্দে ভারত। আমার মনে হয় বন্দে ভারতে এক্সিকিউটিভ ক্লাস একটা অন্য ধরনের এলিগেন্সি, কিন্তু চেয়ার কারও খারাপ নয়। তো আমরা যারা সাধারণ যাত্রী তাদের পক্ষে চেয়ার কার ঠিক আছে, আর উইদাউট ফুডও বুক করতে পারো, কোনো অসুবিধে নেই, কারণ নিজেরা ফুড দিয়ে যাও। তাই এদের ব্যবস্থাপনাটা খুব, অ্যারেঞ্জমেন্টটা খুব একটা ভালো আমার মনে হলো না। তো এই হলো আমার রিভিউ। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। বাই।